গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমাকে একটু অন্যরকম দেখতে লাগছে, যেহেতু আইব্রোসটা করেছি না, একটু মানুষ মানুষ দেখতে লাগছে, এতদিন অমানুষের মতন দেখতে লাগছিলো। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, চকর বাবা এই কদিন ছিল না, আজকে হচ্ছে চকর বাবার ফেরার দিন। তাই সকাল সকাল উঠে গেছি, এখন 8টা 10 বাজে। উঠে ব্রাশ করে নিয়েছি, এবার হচ্ছে রান্নার দিকে যাব, দেখি কী রান্না করা যায়। আর আজকে পুতুল আছে, তো তোমরা তো পুতুলকে চেনো, পুতুলের দাদার আজকে বার্থডে, তো আমাদের ইনভিটেশন আছে। তো ওখানে গিয়ে ওর বার্থডে ওর বার্থডেতে যা যা হবে তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো, ঠিক আছে? চলো এখন রান্নার দিকে যাই। তো প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না যে কী রান্না করব না করব, তারপরে মনে পড়লো যে ও কালকে রাতের ভাতের ভাত রাখা আছে, তো সেই পান্তা ভাতটার জন্য একটুখানি আলু ভেজে নিচ্ছি। মানে মাছ তো বাবা কিনে রেখেছিল, পটল আলু দিয়ে মাছের ঝোল করব, আর হচ্ছে পান্তা ভাতের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলু কাটা হয়ে গেছে, পান্তা ভাতের জন্য আলু ভাজার জন্য আলু কাটা হয়ে গেছিলো। তারপর হচ্ছে আমি এখানে পটল কেটে নিচ্ছি, আলু আর পটল দিয়ে পাতলা করে মাছের ঝোল করবো। একদম এই গরমে তো রিচ খেতে একদম ইচ্ছা করছে না, তো সেই কারণে শুধু পটল আলু আর জাস্ট শুধু ফোড়নে কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম, মাছের ঝোল, ব্যাস। তারপরে দেখলাম আলু ভাজতে গিয়ে দেখলাম যে কাঁচা লঙ্কা ছিল না, তো সেই কারণে আবার গেলাম কাঁচা লঙ্কা একটু এই পাশের দোকান থেকেই আনতে, একদম বাড়ির পাশেই ছিল দোকানটা। এই যে লঙ্কা নিয়ে আসলাম, ছিল না লঙ্কা, তবে বলেছি যে একটু ভালো বেছে বেছে দিতে, কয়েকটা দিয়েছে। এইটুকু লঙ্কা 10 টাকা নিয়ে নিল। যাই হোক, এখন ভাত দেখি, ভাত হয়ে এসছে, এই যে ভাতও হয়ে এসছে। চলো ভাতটা দেখে নিই, ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। কী বলো তো, যেতাম না দোকানে, এবার যেহেতু পান্তা ভাতের জন্য আলু ভাজবো, তো একটুখানি কাঁচা লঙ্কা না হলে কেমন একটা লাগে, তাই না? আর পান্তা ভাতের সাথে একটু আলাদা করে কাঁচা লঙ্কাও লাগে, আমার তো লাগেই। এবার তো সেই কারণে আনতে যাওয়া, তাছাড়া বাজার টাজার বাবাই করে আনে, তো বাবাই কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছিলো, তো সেই জন্য আমি একটু পাশের দোকান থেকে, জাস্ট আমাদের 2-3টে বাড়ির পরেই সাঁকোটা পেরোলেই তো দোকানটা ছিল, তো সেই জন্য আনতে গেছিলাম। তাই বাবা বলছিল ওদের মধ্যে কেন গেলে আনতে। আমি বলছি দেখো আমি তো যেতাম না, যেহেতু পান্তা ভাতটা খাবো, তো সেই কারণেই আনতে যাওয়া। তো বাবা বললো ঠিক আছে, অল্প করে এনেছো ঠিক আছে, কিন্তু পরের বার থেকে আমি নিয়ে আসবো, তোমার রোদের মধ্যে আর যেতে হবে না। দেখো মানে কাঁচা লঙ্কার কতটা ক্রাইসিস পড়েছে, দোকানেও কাঁচা লঙ্কা সেরকম একটা ছিল না, তো দোকানদার বলছে আমি তো বাজারে যেতে পারিনি, তো দেখো এরকম টাইপের আছে কাঁচা লঙ্কা। আমি বলছি ওইখান থেকেই একটু ভালো বেছে বেছে দাও, তো আমাকে বললো তুমি বেছে নাও, তো সেই জন্য আমি বেছেই এই কটা নিয়ে আসলাম। তো বেশ ভালোই, যে খারাপ, খুব যে খারাপ তা না, জাস্ট একটু মানে একটু শুকিয়ে মতন গেছে, এই যা। আর তারপর আর কিছু না, মানে খাওয়ার মতন চলে যাবে, ঠিক আছে। তো সেই জন্য দেখো এই তাও 10 টাকা নিল। মানে দেখাই যে আজকে গাছে কটা ফুল ফুটেছে। আমার ব্লগের মধ্যে বলতে গেলে প্রত্যেক দিনই, মানে যখন যখন আমি পুজো দিতে পারি তখন আমি মনে হয় দেখাই যে তোমাদের যে কটা ফুল ফুটলো না ফুটলো, বেশ আমার বেশ ভালো লাগে, জানো তো, যে নিজের হাতেই লাগানো গাছে যদি ফুল ফোটে, সেই ফুল দিয়ে যদি পুজো দেওয়া যায়, মানে সেটার একটা আলাদাই শান্তি। তোমাদেরকে বলেছিলাম, আগের ব্লগেও বলেছি, তো সেই জন্যই দেখাই। জানি না তোমরা কি বিরক্ত ফিল হও না কি হও জানি না, তবে আমার খুব ভালো লাগে দেখাতে। যদি গাছ ভরে ফুটতো তাহলে আমি কি করতাম ভাবো, তাহলে তোমার আনন্দে লাফাতাম আমি। ফার্স্ট চন্দন জবা থেকে শুরু করছি, কারণ এটাই সামনে আছে। এই একটা চন্দন জবা, একটা দুটো, ওদিকে আছে 3টে 4টে, ও এদিকে 2টো আছে, 4টে 5টা, ওইদিকে একটা 6টা, ওই যে 6টা, আর এদিকে একটা পুচকে 7টা মতন উঠেছে চন্দন জবা। আর লাল ফুল ফুটেছে হয়তো 2টো, এই যে লাল ফুল 2টো ফুটেছে। হ্যাঁ, আর তো দেখতে পাচ্ছি না, তো দেখতে পেলে কটা ফুল ফুটেছে। চন্দন জবাটা বেশি ফোটে, লাল ফুলটা ওই বললাম তোমাদের ওই পোকার অভাবে বলছি, সরি, পোকার জন্য মানে সেরকম একটা হচ্ছে না। আর ওই যে গাছগুলোর ডাল লাগিয়েছিলাম, চকর বাবা যেগুলো এনেছিল ডাল অন্য জায়গা থেকে, তো সেইগুলো থেকে আস্তে আস্তে পাতা গজাচ্ছে না, এখন দেখাচ্ছি না, কারণ ওখানটা পুরো জঞ্জাল হয়ে আছে, তো মানে জঞ্জাল বলতে শুকনো পাতা টাতা পড়ে আছে, তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে। হাত ব্যথা হয়ে গেছে ধরতে ধরতে। আগে আলু ভাজাটা করি, যেই পান্তা ভাতটা আছে ওটা খেতে হবে, খুব খিদে পেয়েছে। কালকে রাতে আমি সেরকমভাবে খাইনি, এত গরমের মধ্যে তো দুপুরবেলা ঘুমাতে পারিনি, আর মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, আর ওই জন্য রাতে আর ভাত খাইনি, 1-2 মতন খেয়েছি। চককে খাওয়ানোর সময় আমি আলাদা করেও নিইনি ভাত। তো আগে আলুটা ভেজে পান্তা ভাতটা আমাকে খেতে হবে। আলু ভাজাটা শেষ করে তারপর আবার এখানে হচ্ছে মাছ কাটতে হবে,
এই যে গোটা গোটা মাছ, মাছের জন্যই এই পটল মটল কাটা, পটল আলু এগুলো সব কাটা মাছের জন্যই। তো মাছটাকে আগে কেটে ভাজতে হবে। সংসার করা মুখের কথা না। আর তোমরা ভাবছো চকোকে কেন দেখতে পাচ্ছ না, চকো হচ্ছে এখনও ঘুমাচ্ছে, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 9:30 মতন বাজে, এখন ঘুমাচ্ছে। কী বলতো, কালকে রাতে না 14 বার করে কারেন্ট যাচ্ছিলো। 14 বার তো তাও কম বলা হলো মনে হয়, আরও বেশি। মানে যাচ্ছে 1-2 মিনিট থাকছে আবার চলে আসছে। কারেন্ট যাওয়ার কোনো মানে আছে বলো? শুধু শুধু ঘুমের ডিস্টার্ব। তো তাও আমি উঠে গেলাম, চকর বাবা আসবে যেহেতু, যদিও আস্তে আস্তে বিকেল সন্ধ্যে হয়ে যাবে, বাট তাও অনেকদিন পর ফিরছে তো বেশ একটু মজা মজা লাগছে। ঝটপট করে রান্নাটাকে সেরে নিই, তারপর মাছ কাটতে হবে। একবারে তোমাদের সাথে রান্নাবান্না করে নিই, পরে কথা হচ্ছে। একটু দরকার ছাড়া আমি ভিডিও করব না, মানে বার্থডের ভিডিওগুলোও দিতে হবে তো, অনেকটা বড় হয়ে যাবে। যেটুকু কাজ আমার দেখানোর মতন সেইটুকু আমি দেখাবো, আর কিছুটা জায়গা থাক বার্থডে ভিডিওর জন্য, ঠিক আছে। চলো, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:10, ঠিক আছে। আর দেখো বাইরে পুরো সন্ধে সন্ধে মতন হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু ঘুমিয়েছিলাম, তো কখন যে 6টা বেজে গেছে টেরও পাইনি। চোখ খুলে দেখছি তখন বাজে 6টা, পুরো ডট 6টা বাজে। আর এখানে চকো উঠে গেছে। আর চকোর আজকে না গলাটা অনেকটা ব্যথা, এবার কালকে বরফ জল খেয়েছিল চকোর বনুর সাথে, তো সেই জন্য তো আমি হয়ে গেছি রেডি বার্থডে বাড়ি যাওয়ার জন্য। সেরকম কিছুই করিনি, জাস্ট একটু আমার ডার্ক স্পটগুলো একটুখানি কনসিলার দিয়ে ব্লেন্ড করে ফেস পাউডার দিয়েছি, ব্যাস সেই যা। আর একটুখানি জাস্ট কোনার দিক থেকে আইলাইনার করেছি। তো চলো, এখন 7:45 বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। বারবার করে ফোন করছে যে মানি কখন আসবে, মানে যার বার্থডে সে বলছে মানি কখন আসবে, কেক কাটবো। তো চলো এখন বেরোনো যাক, পরে কথা হচ্ছে। চকো আর আমি যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ঋষভদের বাড়ি আমরা ঠিক একটা চিনি না, এই প্রথমবার যাচ্ছি ওদের বাড়িতে। আর দেখো যে যাওয়ার পথে দেখলাম একটা রাধাকৃষ্ণ, এই মন্দিরটা তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এইখানেই হচ্ছে যার জন্মদিন, সে তার বাবা আর পুতুল সব এসছে হচ্ছে, মানে ওই তার নামে পুজো। ওই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে গেঞ্জি আর প্যান্ট পরে আছে, ওটাই হচ্ছে মানে ওরই হচ্ছে জন্মদিন, ঠিক আছে। তো এখানেই হচ্ছে পুজো দিতে এসছে। আর মহিলাটা বসে আছে, ওই মহিলাটাই হচ্ছে মানে নাম গোত্র বলে একটু ঠাকুরের সামনে পুজো দিয়ে দিচ্ছিল। উনি হচ্ছে এই মন্দিরটা দেখাশোনা করে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বার্থডে বয়, হ্যাপি বার্থডে। চলো তোমার ঘর দেখাও, ওদের নতুন বাড়ি করা হয়েছে, চলো। বলো কিছু বলো। এটা আমাদের ঘর, হ্যাঁ এটা হচ্ছে ওদের রুম, মানে বেডরুম, তাই তো। আর এটা হচ্ছে, এটা কি, এটা কিচেন, এটা কিচেন। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা খুব দারুণ করেছে ওয়াশরুম। দাঁড়া সরো, এটা হচ্ছে ওয়াশরুম, দারুণ করেছে, দারুণ দারুণ। আর এখানে আছে হচ্ছে একটা ছোট্ট বেসিন, পুতুল আবার কল চালিয়ে দেখাচ্ছে। এখানে হচ্ছে সব জিনিস রান্না করে রাখা আছে। এটা আমার পার্সোনালি খুব 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 পছন্দ হয়েছে, মানে ছোট্টর মধ্যে সুন্দরভাবে প্ল্যানিং করে ওয়াশরুম কিচেন। এই ঠিক কিচেনটা দেখছো, এই ওয়ালটা দেখছো, এই ওয়ালের পেছনেই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা বেসিন করা আছে, আর এখানে হচ্ছে গ্যাস ওদের রাখা হবে। এখন সেইভাবে ওদের সব কিছু গোছানো হয়নি, যেহেতু আজকে বার্থডে বলে, তো সেই জন্য এই বাড়িটা করছে। ওদের আগের বাড়িটাও তোমাদের আমি সাজিয়েছি। বেলুনগুলো কে সাজিয়েছে? বাও, এটা কি সুন্দর লাগছে দেখতে। এবার এটা হচ্ছে এখানে হলো আমার ঠাকুরের ঘর, এখানে হলো ঠাকুরের সব জিনিস রাখা হয়। বাও নাইস। আর এখানে হচ্ছে একটা জানলা আছে, এখানে বসা যায় না। আরে এগুলো হচ্ছে আপাতত এখন গিফট পেয়েছে, আরো পাবে, তাই তো। অনেক পাবে। এখানে হচ্ছে নতুন বক্স কেনা হয়েছে, ও এই বক্সটা কিনেছে না সেদিন। আমার ট্রফি, আমার ছোটবেলার কথা। এটা কি? হ্যাঁ নিচে সব জিনিসপত্র। তো দেখাই, এখন এসব কি দেখাবে? পুরনো ঘর আমাদের। চলো ওদের পুরনো ঘর, এই পাশেই হচ্ছে ওদের পুরনো রুম। এখানে আমাদের রান্না হয়েছিল, এখানে সব চেয়ার পাতা হয়েছে। পুরনো ঘর, ঘরে খাওয়াবে, এখানে বসার জন্য। এটা হচ্ছে ঋষভদের পুরনো বাড়ি, আর ফ্রিজে আর এটাই হচ্ছে নতুন বাড়ি। আর দেখো না, এই ভিডিওতে সব উঠে যাচ্ছে কিন্তু। আমাদের হ্যাপি বার্থডে জিনিস, এখানে সব জিনিস চলো। এদিকে ছিল আমাদের আগে শোয়ার জায়গা, আর এখানে আমার এটা টিভি, এটা সব বই খাতা রাখার জিনিস, এখানে সব জিনিস রাখার, আর এখানে সব অনুরোধ জিনিস রাখার। এটা আমাদের শোকেস, ভিডিও বানাতে রুম ট্যুর হচ্ছে, রুম ট্যুর। এবার ক্যালেন্ডার। এখন সব পুরনো ঘর ছেড়ে
নতুন ঘরে শিফট হবে তাই তো? আমার বই এই যে খুলতি চলো ফ্রিজ দেখি, ফ্রিজে কি কি আছে একটু মেরে দেখে নি। আসো ওয়াও দেখো, এটা হচ্ছে বার্থডে কেকের। দারুণ হয়েছে কেকটা, দারুণ হয়েছে। চলো অনেক তারপরে দেখো আমরা হচ্ছে সব খেতে বসে গেছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম ফার্স্ট ব্যাচেই। আর এখানে হচ্ছে আমাকে এখন দিচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস। আর রান্নাগুলো সব কটা রান্না এত ভালো হয়েছে, আর ওনারা হচ্ছে পুরো নিরামিষাশী, ঠিক আছে, মানে হচ্ছে একদম ভেজিটেরিয়ান। আর তারপর সানডেতে ওরা হচ্ছে একদম পুরোপুরি নিরামিষ খায়। সব বাড়িতে সানডেতে হচ্ছে একটু ভালো মন্দ রান্না হয়, কিন্তু ওদের হচ্ছে সানডে মানে হচ্ছে পুরো টোটালি নিরামিষ। আর ওরা মাছ মাংস খায় না, পেঁয়াজ রসুনও খায় না। তো সেই জন্য আজকের মেনু ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, আর হচ্ছে কি একটা পনিরের কিছু হবে, আমি ওটা নাম জানি না, কিন্তু সব কটা রান্না এত টেস্টি হয়েছে। আর চকো এখানে একদমই কম নিয়েছে। আমাদের খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 9:30। বলো, আজকের ব্লগটা হলো এই পর্যন্ত শেষ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। গুড নাইট।